ইসলামের প্রাথমিক যুগে মদের প্রচলন অনেক বেশি ছিল, যেই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এক ধাপে মদকে নিষিদ্ধ করেন নাই। প্রথম পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন মদের বৈশিষ্ট্য বর্ণনা করেছেন, মদের গুণাগুণ বর্ণনা করেছেন, মদের দোষ বর্ণনা করেছেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, আপনাকে জিজ্ঞাসা করে মদ এবং জুয়া সম্পর্কে। হে রাসূল, আপনি বলে দিন, কুল ফীহিমা ইসমুন কাবীর ওয়া মানাফিউ লিন-নাস। হে রাসূল, আপনি বলে দিন, এর ভিতরে অনেক ক্ষতি আছে, সামান্য পরিমাণ উপকার আছে। ওয়া ইসমুহুমা আকবারু মিন নাফিহিমা, তবে উপকারের থেকে ক্ষতির মাত্রা অনেক বেশি। এভাবে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম পর্যায়ে মদের প্রতি নিরুৎসাহিত করেছেন, কিন্তু মদ তখনও হারাম হয়নি। এই আয়াত নাজিল হওয়ার পরে অনেকে মদ ছেড়ে দিয়েছেন, এরপরও অনেকে মদ পান করতেন, কারণ তখন মদ নিষিদ্ধ ছিল না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। হে ঈমানদারগণ, নেশাগ্রস্ত অবস্থায় তোমরা নামাজের নিকটবর্তীও হবে না। মানে দ্বিতীয় পর্যায়ে তখনও মদ হারাম হয়নি, কিন্তু নেশা অবস্থায় নামাজে যাওয়া নিষিদ্ধ করা হলো। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন চূড়ান্ত পর্যায়ে আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজজুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। হে ঈমানদারগণ, নিশ্চয় মদ, জুয়া, মূর্তি পূজা, ভাগ্য গণনা এগুলো শয়তানের কাজ, তোমরা এগুলো চূড়ান্তভাবে ছেড়ে দাও, তাহলে তোমরা সফল কাম হয়ে যাবে। এই আয়াত যখন নাজিল হলো, তখন মদ চিরতরে নিষিদ্ধ হয়ে গেল। যার যেখানে মদ ছিল সমস্ত মদ ছুঁড়ে ফেলে দিলেন, মদিনার অলিতে গলিতে মদের বন্যা বয়ে গেল। যার মদের দোকান ছিল সমস্ত মদ তারা রাস্তায় ঢেলে দিলেন। চিরতরে ইসলাম মদকে হারাম ঘোষণা করলেন। ওয়ায়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুলিল আফওয়া, মানুষ আপনাকে জিজ্ঞেস করে যে সম্পদ কোথায় কতটুকু ব্যয় করব। একই ধরনের প্রশ্ন আমরা আগেও আল্লাহ রাব্বুল আলামিন আলোচনা করেছেন। ইয়াসআলুনাকা মাযা ইউনফিকুন কুল মা আনফাকতুম মিন খাইরিন ফালিল ওয়ালিদাইনি ওয়াল আকরাবিন ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিন ওয়া ইবনিস সাবিল। কোথায় কোথায় সম্পদ ব্যয় করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। এক, পিতামাতার জন্য; দুই, নিকট আত্মীয় স্বজন যারা তাদের জন্য; এরপরে এতিমদের জন্য, মিসকিনদের জন্য, মুসাফিরের জন্য। আগে আল্লাহ রাব্বুল আলামিন সম্পদ ব্যয়ের যে খাতগুলো বর্ণনা করেছেন, এগুলো ছিল ফরজ, যেগুলো ফরজ খরচ করাই লাগবে। তারপরে যাকাত, কোরবানি, হজ, এগুলো হলো ফরজ। আর আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেটা বলতেছেন সেটা হলো নফল। মানে ফরজ আদায় করার পর আমরা নফল কতটুকু আল্লাহর পথে ব্যয় করব। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে রাসূল, আপনি বলে দিন, কুলিল আফওয়া, তোমাদের নিত্য প্রয়োজনীয় ব্যবহারের জন্য যতটুকু প্রয়োজন, তার বাহিরে যাহা আছে সেখান থেকে তুমি তোমার সাধ্য মতো যত দূর পারো তুমি আল্লাহর পথে ব্যয় করবে। কাযালিকা ইউবাইয়িনুল্লাহু লাকুমুল আয়াত, আল্লাহ রাব্বুল আলামিন এভাবেই তোমাদের জন্য আল্লাহর আয়াত সমূহ বর্ণনা করেন, লাআল্লাকুম তাতাফাক্কারুন, যাতে করে তোমরা চিন্তা গবেষণা করতে পারো। ফিদ দুনিয়া ওয়াল আখিরা, মানুষ আপনাকে দুনিয়া এবং আখিরাতের ব্যাপারে জিজ্ঞেস করে। ওয়ায়াসআলুনাকা আনিল ইয়াতামা কুল ইসলাহুল লাহুম খায়র ওয়া ইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ে কোনো ব্যক্তি যখন মারা যেত, তখন তার যে এতিম সন্তান, এই এতিম সন্তানরা চাচার তত্ত্বাবধানে লালিত পালিত হতো। যেহেতু এতিম পূর্ণাঙ্গ বালেগ না হওয়া পর্যন্ত তার সম্পদ তাকে বুঝিয়ে দেওয়া হতো না, এই কারণে যতদিন তাকে বোঝাই না দেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত চাচার সঙ্গে থাকার কারণে চাচার সম্পদের সঙ্গে এটা মিলিত অবস্থায় থাকতো এবং সবাই মিলে এটা ভক্ষণ করত। আল্লাহ রাব্বুল আলামিন যখন আয়াত নাজিল করলেন, ইন্নাল্লাযীনা ইয়াকুলুনা আমওয়ালাল ইয়াতামা যুলমান
ইন্নামা ইয়াকুলুনা ফি বুতুনিহিম নারা, নিশ্চয় যারা এতিমের সম্পদ অন্যায়ভাবে জুলুম করে ভক্ষণ করে তারা তাদের পেটে জাহান্নামের আগুন ভক্ষণ করে। এই আয়াত নাজিল হলে সাহাবীরা ভয় পেয়ে গেলেন। তখন এতিমদেরকে তারা আলাদা করে দিলেন, এতিমের সম্পদ আলাদা করে দিলেন। তখন দুই ধরনের সমস্যা হলো, এতিমের তত্ত্বাবধান করার লোক পাওয়া যাচ্ছিল না, আর দুই, যারা গরিব তারা নিজের সংসার ঠেকাবে, আবার এতিমের জন্য সম্পূর্ণ আলাদা খাবার দাবারের ব্যবস্থা করবে, এটাও তাদের জন্য কঠিন হলো। এবং তারা আলাদা করলো যে এতিমের সম্পদ যেন কোনোভাবে আমার ভিতর না ঢোকে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, কুল ইসলাহুল লাহুম খায়র, যদি আলাদা করে দিয়ে সেইভাবে তোমরা সম্পত্তি এতিম যদি ভক্ষণ করতে পারে সেটা ভালো। ওয়াইন তুখালিতুহুম ফাইখওয়ানুকুম, আর যদি সেটা আলাদাভাবে সম্ভব না হয়, তারা যদি তোমাদের সঙ্গে থাকে তাহলে তোমাদের ভাই, যতটুকু প্রয়োজন ন্যায়সঙ্গতভাবে তোমরা এতিমের সম্পদ থেকে ভক্ষণ করতে পারো, সেখানে কোনো সমস্যা নাই। তবে সেক্ষেত্রে তোমরা অন্যায়ভাবে এতিমের সম্পদ তোমরা নষ্ট করবে না, এতিমের সম্পদ ফাঁকি দিয়ে গ্রহণ করবে না, এতিমের সম্পদ তোমরা বিক্রি করে আত্মসাৎ করবে না। আল্লাহু ইয়ালামুল মুফসিদা মিনাল মুসলিহি, কে পৃথিবীর বুকে বিশৃঙ্খলা সৃষ্টি করে আর কে মুসলে, কে সলে, কে নেকভাবে এতিমকে রক্ষণাবেক্ষণ করে, এটা আল্লাহ ভালো জানেন। ওয়ালাউ শা আল্লাহু লাআনাতাকুম, আল্লাহ রাব্বুল আলামিন ইচ্ছা করলে তোমাদের জন্য এটা অনেক কঠিন করে দিতে পারতেন। ইন্নাল্লাহা আজিজুন হাকীম, নিশ্চয় আল্লাহ মহাপরাক্রমশালী এবং মহাবিজ্ঞানী। ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, তোমরা অমুসলিম মুশরিক কোনো নারীদেরকে তোমরা বিবাহ করবে না যতক্ষণ না পর্যন্ত তারা ঈমান গ্রহণ না করে। ওয়ালা আমাতুম মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন ওয়ালাউ আজাবাতকুম, একজন মুসলিম নারী সে যদি দাসী হয়, সে যদি গরিব হয়, তবুও সে উত্তম একজন অমুসলিম সম্পদশালী সুন্দরী নারী যে তোমাদেরকে আকর্ষণ করে, সে যদি অমুসলিম হয় তাহলে সম্পদশালী সুন্দরী অমুসলিম নারীর থেকে একজন মুসলমান গরিব দাসী নারী আল্লাহর দরবারে উত্তম। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা হাত্তা ইউমিনু, আর তোমরা কোনো মুশরিক পুরুষদেরকে বিবাহ করবে না, অমুসলিম পুরুষদেরকে বিবাহ করবে না যতক্ষণ না পর্যন্ত তারা ঈমান না আনে। ওয়ালা আবদুম মুমিনুন খায়রুম মিন মুশরিকিন ওয়ালাউ আজাবাকুম, কারণ একজন মুসলমান গোলাম সেও উত্তম একজন অমুসলিম মুশরিক সম্পদশালী সুদর্শন চেহারাবান একজন পুরুষ যদি অমুসলিম হয়, তার থেকে একজন মুসলমান গোলামও উত্তম। তোমরা মুসলমান গোলামকে বেছে নিবে। উলাইকা ইয়াদউনা ইলান নার, কারণ তোমরা যদি অমুসলিম নারী অথবা অমুসলিম পুরুষদেরকে বিবাহ করো, সেই অমুসলিম নারী অথবা অমুসলিম পুরুষ তোমাদেরকে জাহান্নামের দিকে ডাকবে। আল্লাহু ইয়াদউ ইলাল জান্নাতি ওয়াল মাগফিরাতি বিইযনিহি, আর আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতের দিকে ডাকেন, আল্লাহর ক্ষমার দিকে ডাকেন। ওয়া ইউবাইয়িনু আয়াতিহি লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাযাক্কারুন, এভাবেই আল্লাহ রাব্বুল আলামিন তার আয়াতসমূহ মানুষের সামনে বর্ণনা করেন যাতে করে তারা চিন্তা গবেষণা করতে পারে। ওয়ায়াসআলুনাকা আনিল মাহিস কুল হুয়া আযান ফা'তাযিলুন নিসাআ ফিল মাহিস ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতাহুরনা। ইসলামের প্রাথমিক যুগে ইহুদিরা, বিশেষ করে ইহুদিরা যখন নারীদের মাসিক হতো, হায়েজ হতো, তখন তারা নারীদেরকে সম্পূর্ণ অপবিত্র মনে করত। তখন তারা নারীদের সঙ্গে মিশত না, তাদের সঙ্গে কথা বলতো না, তাদের সম্পূর্ণ আলাদা করে দিত, তাদের সঙ্গে একসঙ্গে থাকতো না, তাদের রান্না করা খাবার পর্যন্ত তারা খাতো না। যখন ইসলাম আসলো তখন সাহাবীরা যখন এই ব্যাপারে জিজ্ঞেস করলেন, তখন ইসলাম বিধান দিল যে হে রাসূল, আপনি বলে দিন এটা হলো এক ধরনের কষ্ট, সুতরাং এই সময় তোমরা তাদের সঙ্গে সব কিছু করতে পারবে, কথাবার্তা বলতে পারবে, তাদের সঙ্গে একসঙ্গে থাকতে পারবে, শুধুমাত্র ওয়ালা তাকরাবুহুন্না হাত্তা ইয়াতাহুরনা,
যতক্ষণ না পর্যন্ত তারা পবিত্র না হয় ততক্ষণ পর্যন্ত তোমরা তাদের সঙ্গে সহবাসে মিলিত হবে না। فإذا تطهرن فأتوهن من حيث أمركم الله, কিন্তু যখন তারা পবিত্র হয়ে যাবে তখন তোমরা আল্লাহর নির্দেশ মোতাবেক তাদের সঙ্গে সহবাস করতে পারবে। ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, নিশ্চয় আল্লাহ তাওবাকারীকে পছন্দ করেন এবং যেই ব্যক্তি পূত পবিত্র থাকে তাকে আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। নিসাউকুম হারসুল লাকুম ফাআতু হারসাকুম আন্না শি'তুম ওয়াকদ্দিমু লিআনফুসিকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, তোমাদের স্ত্রীরা হলো তোমাদের শস্য ক্ষেত, সুতরাং তোমরা তোমাদের শস্য ক্ষেত তোমাদের ইচ্ছা মতো চাষ করো। তার মানে তোমরা স্ত্রীর সঙ্গে নিজেদের ইচ্ছা মতো যেভাবে সুবিধা হয় সেইভাবে তোমরা সহবাসে লিপ্ত হতে পারবে। তবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে শুধুমাত্র স্ত্রীদের পিছনের রাস্তা দিয়ে সহবাস করতে নিষেধ করেছেন, অন্য যে কোনোভাবে তোমরা তোমাদের স্ত্রীদের সঙ্গে তোমরা সহবাসে মিলিত হতে পারবে। ওয়াকদ্দিমু লিআনফুসিকুম, আখিরাতের জন্য তোমরা কল্যাণকর জিনিস প্রেরণ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া'লামু আন্নাকুম মুলাকু, আর জেনে রাখো নিশ্চয় তোমরা আল্লাহর সঙ্গে মিলিত হবে। ওয়াবাশশিরিল মুমিনিন, আর আল্লাহর সঙ্গে সাক্ষাতের দিন মানে আখিরাতের দিন মুমিনদের জন্য হলো সুসংবাদ। সুবহানাল্লাহ। ওয়ালা তাজআলুল্লাহা উরদাতাল লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস ওয়াল্লাহু সামিউন আলিম। এখানে আল্লাহ রাব্বুল আলামিন কসম সম্পর্কে আলোচনা করেছেন। কসম সম্পর্কে একটা বিষয় আমাদের জেনে নেওয়া দরকার, সেটা হলো কসম হবে একমাত্র আল্লাহর নামে। আল্লাহ বাদে অন্য কোনো কিছুর নামে কসম হলো হারাম। আমরা অনেক সময় কোরআন শরীফ স্পর্শ করে কসম করি, আমরা অনেক সময় মসজিদকে নিয়ে কসম করি, আমরা অনেক সময় মাথায় হাত দিয়ে কসম করি, অনেক সময় রাসূলের নামে কসম করি, অনেক সময় কাবা ঘরের নামে কসম করি। আল্লাহ বাদে এই যত ধরনের কসম আছে সব কসমগুলো হল হারাম। কসম হবে একমাত্র আল্লাহর নামে। কাবা ঘরের কসম কিভাবে হতে পারে? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় বলা হতো কাবার রবের কসম, কাবার কসম না, কাবার রবের কসম। কোরআনের ব্যাপারে কসম কিভাবে হতে পারে? আল্লাহর কালামের কসম। তার মানে আল্লাহর নাম সাথে এটা সংযুক্ত করতে হবে। আল্লাহর সিফাতি নাম ব্যবহার করা যাবে, রহমানের কসম, রহিমের কসম। আল্লাহর গুণাবলী, আল্লাহর যে সিফাত, আল্লাহর যে নাম, এই নামগুলো ব্যবহার করে কসম ছাড়া অন্য যত কসম আছে এই কসমের কোনো বৈধতা নেই। এই কসম পালন করা বাধ্যতামূলক না। তার মানে অনেক সময় ছেলে মেয়েরা প্রেম করতে গিয়ে বলে, কোরআন শরীফ ছুঁয়ে মসজিদ ছুঁয়ে বলে আমি তোমাকে বিবাহ করবো। এই কসমই তো শুদ্ধ হয় নাই, এবং এইটা পালন করা, বাস্তবায়ন করা ওই ছেলের জন্য বা মেয়ের জন্য বাধ্যতামূলক না। কসম হবে আল্লাহর নামে। আর অতীতকালের ব্যাপারে যদি কেউ আল্লাহর নামে কসম করে যে আল্লাহর কসম আমি এই কাজটা করেছি অথবা করি নাই, যদি অতীতকালের ব্যাপারে সত্য বলে থাকে আলহামদুলিল্লাহ, যদি মিথ্যা বলে থাকে আল্লাহর নামে কসম দিয়ে কসম করে, তাহলে সেটা কবিরা গুনাহ, তাওবা ছাড়া সেটা মাফ হবে না। আর ভবিষ্যতের ব্যাপারে যদি কসম করে আল্লাহর নামে, তাহলে অবশ্যই সেটা পূরণ করতে হবে, এটা বাধ্যতামূলক। আর কোনো ক্রমে যদি পূরণ করতে না পারে যে আমি এই কাজটা করব না অথবা এই কাজটা করব, পরবর্তীতে যদি সেই কসম পূরণ করতে না পারে তাহলে তার কসমের কাফফারা দিতে হবে। কসমের কাফফারা কি? কসমের কাফফারা হলো 10 জন মিসকিনকে 2 বেলা খাবার দিতে হবে অথবা সম পরিমাণ অর্থের কাপড় দিতে হবে। 2 নম্বর হলো একটা গোলাম আজাদ করতে হবে। 3 নম্বর হলো 3 দিন রোজা রাখতে হবে। এই 3টার যে কোনো একটা পালন করতে হবে কসমের কাফফারা। যদি সম্ভব হয় 10 জন মিসকিনকে খাওয়াতে হবে, সেটা সম্ভব না হলে একটা গোলাম আজাদ করতে হবে, সেটা সম্ভব না হলে 3 দিন রোজা রাখতে হবে। আর ভবিষ্যতের কোনো ক্ষেত্রে
ভালো কাজ না করার ব্যাপারে আল্লাহর নামে কসম করা যাবে না, যে আল্লাহর কসম আমি মসজিদে যাব না, আল্লাহর কসম আমি তাদের ভিতর মীমাংসা করে দেব না, আল্লাহর কসম আমি রোজা রাখবো না। এরকম নেকির কাজ না করার ব্যাপারে আল্লাহর নামে কসম করতে আল্লাহ নিষেধ করেছেন। সেটাই আল্লাহ বলতেছেন, ওয়ালা তাজআলুল্লাহা উরদাতাল লিআইমানিকুম আন তাবাররু ওয়া তাত্তাকু ওয়া তুসলিহু বাইনান নাস ওয়াল্লাহু সামিউন আলিম। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, নেকির কাজ করার ব্যাপারে, আল্লাহকে ভয় করার ব্যাপারে, মানুষের মাঝে মীমাংসা করার ব্যাপারে আমার নামে তুমি এমন কসম করো না যে কসম নেকির কাজে আল্লাহকে বাধা সৃষ্টি করা হয়। মানে কেউ বললো আল্লাহর কসমে মসজিদে যাব না, তাহলে মসজিদে যাওয়ার ক্ষেত্রে আল্লাহকে মাঝখানে বাধা সৃষ্টি করা হলো। এই রকম কসম করতে আল্লাহ রাব্বুল আলামিন নিষেধ করেছেন। লা ইউআখিযুকুমুল্লাহু বিল্লাগবি ফি আইমানিকুম ওয়ালাকিন ইউআখিযুকুম বিমা কাসাবাত কুলুবুকুম আল্লাহু গফুরুর রহিম। অনেক মানুষের মুদ্রা দোষ আছে, এমনি এমনি কসম খায়। এরম যদি অনিচ্ছাকৃত ভুলে যদি তার অভ্যাসের কারণে সে কসম দেয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেটার জন্য পাকড়াও করবেন না। কিন্তু জেনে শুনে ইচ্ছাকৃতভাবে অন্তরের দৃঢ়তার সাথে তোমরা যেই কসম করো সেই কসমের ব্যাপারে তোমাদের জবাবদিহি করতে হবে। আল্লাহু গফুরুন হালিম, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল, নিশ্চয় আল্লাহ দয়ালু। লিল্লাযীনা ইউলুনা মিন নিসাইহিম তারাব্বুসু আরবাতি আশহুর। যদি কোনো ব্যক্তি তার স্ত্রীর সঙ্গে এমন কসম খায় যে আল্লাহর কসম আমি তোমার সঙ্গে মিলিত হব না, সহবাস করব না, এমন কসম যদি খায়, তাহলে সেই কসমের মেয়াদ হলো 4 মাস। যদি কেউ 4 মাসের কম সময় নির্ধারণ করে, 1 সপ্তাহ, 1 মাস অথবা 2 মাস, 3 মাস, এমন যদি কেউ কসম করে, তাহলে সেই কসম পূর্ণ করতে হবে। যদি তার ভিতরে সে কসম ভঙ্গ করে, তাহলে কসমের কাফারা দিতে হবে। আর যদি কেউ 4 মাসের বেশি টাইমের কসম করে, 6 মাস, 1 বছর, তাহলে সেই কসম বাস্তবায়ন হবে 4 মাস পর্যন্ত। 4 মাস পরে হয় স্ত্রীকে ফেরত নিতে হবে, স্ত্রীর সঙ্গে মিলিত হতে হবে, অথবা আদালত ওই স্ত্রীকে তালাক দিতে বাধ্য করবে। স্ত্রীকে নিবেও না, তালাক দিবে না, এভাবে ঝুলাই রাখা যাবে না। ফাইন ফাউ ফাইন্নাল্লাহা গফুরুর রহিম। যদি সেই স্ত্রীকে ফিরিয়ে নেয়, নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল এবং দয়ালু। ওয়াইন আযামুত তালাক, আর যদি সেই স্ত্রীকে তালাক দিয়ে দেয়, ফাইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আল্লাহ সব কিছু শ্রবণ করেন এবং সব কিছু তিনি জানেন।